আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সিইও দপ্তরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। দেখো, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক এরা প্রত্যেকেই এসছেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগ্রওয়ালের সঙ্গে তারা দেখা করছেন এবং তাদের প্রতিনিধি দলের একটাই বক্তব্য, অবশ্যই এসআইআর প্রক্রিয়া যে চলছে আর যেভাবে চলছে, একের পর এক যে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, সেই অভিযোগই কিন্তু তারা জানাতে এসছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। যদিও অফিসিয়ালি তারা এখনও জানাননি তারা কি কারণে এসেছেন, তবে এটা ঠিক বিএলওদের যে একের পর এক মৃত্যু, অন্যদিকে যে অস্বাভাবিক চাপ সৃষ্টি করা হচ্ছে নানা কারণে, যে এর ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের তরফ থেকে সোচ্চার হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আবারও মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সেই দৃষ্টি আকর্ষণ করতে এসছেন এবং সেই বিষয়টাই তারা আবার জানাতে এসছেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যেহেতু এখনও এই বৈঠক চলছে এবং এই বৈঠক চলার পরেই কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে তারা অফিসিয়ালি জানাবেন যে পার্টিকুলারলি তারা কী কারণে কিন্তু আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাতে এসেছিলেন। তবে এটা ঠিক, যেভাবে বিএলওদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানানো হচ্ছে এবং একের পর এক বিএলওর মৃত্যুর ঘটনা কিন্তু তোলপাড় রাজ্য। অন্যদিকে এটাও ঠিক, যেভাবে অভিযোগ পাল্টা অভিযোগ আসছে এবং সেক্ষেত্রে কমিশনের তরফ থেকেও বলা হচ্ছে যে রিপোর্টে কি আসে, কারণ রিপোর্টে যদি আসে, পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর তারপর জানা যাবে যে এই মৃত্যু অস্বাভাবিক চাপের জন্য হয়েছে না অন্য কোনো কারণে। এই সমস্ত বিষয় কিন্তু কমিশন নজর রাখছে। তবে এটা ঠিক, একদম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রতিনিধি দল এসছে তা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগ্রওয়ালের সঙ্গে তারা বৈঠক করছেন, বৈঠক পরেই তারা সাংবাদিকদের মুখোমুখি হবেন। ধন্যবাদ সোমা। আর এবার অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে ফের সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। কমিশনে বিজ্ঞপ্তি শেয়ার করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা, যেখানে তিনি বলছেন কমিশনের স্পষ্ট নির্দেশিকা, অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে এসআইআর এ কাজ করানো যাবে না। ঠিকাকর্মী বা বিএসকে কর্মীদের দিয়েও ডেটা এন্ট্রি অপারেটরের কাজ নয়। এই তথ্য শেয়ার করা উচিত যাতে সাধারণ মানুষ সজাগ থাকতে পারেন। কমিশনের নির্দেশিকা শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা। ঠিকাকর্মী বা বিএসকে কর্মীদের দিয়েও ডেটা এন্ট্রি করার কাজ করা যাবে না, ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করা যাবে না। অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে এসআইআর এ কাজ করানো যাবে না। কমিশনের স্পষ্ট নির্দেশিকা রয়েছে এটাই। আর এই তথ্য শেয়ার করা উচিত যাতে সাধারণ মানুষ সজাগ থাকতে পারেন। কমিশনের নির্দেশিকা শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে এবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। কমিশনে বিজ্ঞপ্তি শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় এবং স্পষ্ট অভিযোগ জানাচ্ছেন যে কোনোভাবেই অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে এসআইআর এর কাজ করানো যাবে না। ঠিকাকর্মী বা বিএসকে কর্মীদের ডেটা এন্ট্রি অপারেটরের কাজে লাগানো যাবে না, এমনই অভিযোগ জানাচ্ছেন বিরোধী দলনেতা। কমিশনের নির্দেশিকা তিনি শেয়ার করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি নির্বাচন কমিশনে পৌঁছেছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা, তারা তাদের বক্তব্য জানাবেন। এসআইআর এর প্রক্রিয়া নিয়ে সরব তৃণমূলের প্রতিনিধি দল একেবারে শুরু থেকে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছেন এসআইআর এর প্রক্রিয়া স্থগিত করার জন্য। আর এবার শুভেন্দু অধিকারী তিনি সরব হয়েছেন, কোনোভাবেই অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে এসআইআর এর কাজ করানো যাবে না। এগিয়ে থাকে, এগিয়ে রাখে।